শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আমরা আজকে একটা ক্লাস দেখব। সেই ক্লাসটা হলো আমরা অনেক সময় এটাকে হিসাবে মিলাতে পারি না, ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ কিভাবে নির্ণয় করতে হয়, সেটা কিভাবে বের করতে হয় এটা আমরা পারি না অনেক সময়। তো এই বিষয়টাকে আজকে আমি আপনাদের মাঝে ক্লিয়ার করব। আচ্ছা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 4 এবং কি এখানে 23 রয়েছে, অর্থাৎ 4 দ্বারা 23 কে ভাগ করব। আমি এখানে যদি লিখি 4 5 কত বলেন তো 20। 4 5 কত 20। আচ্ছা, এখানে এই 3 এর নিচে, তাহলে এখানে আমাকে কি করতে হবে? একটা বিয়োগ চিহ্ন দিতে হবে। কি চিহ্ন দিতে হবে? যেহেতু আমি 23 থেকে 20 বিয়োগ করতেছি, সেহেতু আমাকে এখানে যেহেতু যোগ চিহ্ন আছে, তাহলে এখানে আমাকে বিয়োগ চিহ্ন দিতে হবে, তবেই আমি বিয়োগ করতে পারবো। না হলে কি হয়ে যাবে? এটা ধনাত্মক এটা ধনাত্মক, তাহলে দুটো কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। কি হয়ে যাবে? যোগ হয়ে যাবে। তাহলে আমি বিয়োগ ফল নামাবো কিভাবে? নামাতে পারবো না। বুঝতে পেরেছি? তাহলে আমরা ভাগের সময় অবশ্যই এখানে কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন দেব। এভাবে যত স্টেপ আমি করব, প্রত্যেকটা নিচের এই সংখ্যাটার ক্ষেত্রে আমি কি চিহ্ন দেব? বিয়োগ চিহ্ন ব্যবহার করে যাব। না হলে কিন্তু আমার অঙ্ক পরিপূর্ণ সঠিক হয় না। এবার এই যে সংখ্যাকে ভাগ করা হলো, এটার নাম হলো কি বলেন তো? ভাজক। কি বলেন? ভাজক। এটা হলো ভাজক। আর যাকে ভাগ করা হলো সেটাকে কি বলে? ভাজ্য। কি বলে বলেন তো? ভাজ্য। ভাজ্য। আর ভাগ করে যা পাওয়া গেল তা হলো কি বলেন তো? ভাগফল। ভাগফল। এটা হলো ভাগফল। আর ভাগ শেষে যা পাওয়া গেল তা হলো কি? ভাগশেষ। এটা হলো কি? ভাগশেষ। তাহলে আমরা সহজভাবে বলতে পারি ভাগ কাকে বলে? বিয়োগের সংক্ষিপ্ত নিয়মকে কি বলে? ভাগ বলে। এবার ভাজক কাকে বলে? যাকে দ্বারা অন্য সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ভাজক বলে। ভাজক মানে যে ভাজে, যে বিভক্ত করে, তাকে কি বলে? ভাজক বলে। ভাজক কাকে বলে? যাকে কি করা হয়? ভাগ করা হয়, তাকে কি বলে? ভাজ্য বলে। ভাগ করে যা পাওয়া যায় তাকে কি বলে? ভাগফল বলে। ভাগশেষ কাকে বলে? ভাগের শেষে অবশিষ্ট যদি কোনো সংখ্যা থাকে তবে তাকে কি বলে? ভাগশেষ বলে। আচ্ছা, এখন ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। এখন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ। কিভাবে আমরা এই সূত্রগুলো নির্বাচন করব বা নির্ণয় করব? আমরা সাধারণত কি করে ফেলি? এগুলো মুখস্থ করে ফেলি। এগুলো কি করে ফেলি? মুখস্থ করে ফেলি, কিন্তু আমরা প্র্যাকটিক্যালি সেটা ব্যবহার করি না। এখন আমরা দেখেন এখানে ভাজ্য বের করব। কি বের করব? ভাজ্য। আচ্ছা, আপনারা বলেন তো এখানে ভাজ্য কত? আচ্ছা, যদি ভাজ্য আমি এখানে 23 বের করতে যাই, তাহলে আমার কি কি কাজ করতে হবে? এই 23 যদি আমি বের করতে যাই, তাহলে আমার কি কি কাজ করতে হবে? তাহলে আমাকে কি করতে হবে? 4, এটা হলো ভাজক আর এটা হলো ভাগফল। এই দুইটা কি করতে হবে? গুণ করতে হবে। কি করতে হবে? গুণ। এই দুইটা গুণ। গুণ করার পর 4 5 কত? 20। কিন্তু এখানে তো আছে 23, তাহলে আরো আমার কত লাগবে? 3। তার মানে এই দুইটার গুণফলের সাথে এই 3 যোগ করলে কি হবে বলেন তো? ভাজ্য। কত হবে? ভাজ্য। ভাজ্য 23 হয়ে যাবে। তাহলে আমরা লিখব ভাজক গুণন ভাগফল যোগ, যোগ হলো কি? ভাগশেষ। যোগ কি? ভাগশেষ। আমরা কি বুঝতে পেরেছি? এটা হলো ভাজ্য নির্ণয়ের সূত্র। ক্লিয়ার হয়েছে আপনাদের? আপনি প্রয়োজনে দেখতে পারেন এখানে যে ভাজক হলো কত? ভাজক হলো 4। 4 এখানে লিখে যদি আমি 4 গুণন ভাগফল কত? ভাগফল হলো কত? 5। 5 লিখলাম। তারপরে যোগ ভাগশেষ কত? 3। ভাগশেষ কত? 3। তাহলে এবার 4 আর 5 গুণ করলে 4 5 কত? 20। 20 আর এর সাথে যদি 3 যোগ করি কত হয়? 23। তাহলে কিন্তু আমার ভাজ্য মিলে যায়, তাই না? তাহলে আমরা ভাজ্য নির্ণয়ের সূত্রটা কি বুঝতে পেরেছি সবাই? এরপরে হলো আমরা কি করব? ভাজক। কি নির্ণয় করব? ভাজক। ভাজক হলো 4। ভাজক কত? 4। এভাবে প্র্যাকটিক্যালি আমরা করব, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ভাজক 4 নির্বাচন করতে হলে তাহলে আমরা কি করতে হবে বলেন তো? 4 কি কি করলে কাজ করলে, এখানে কি কি কাজ করলে 4 বের করতে পারবো আমরা? বলেন। প্রথমে যদি আমি ধরেন এখানে ভাজ্য কত আছে? 23। ভাজ্য কত? 23। 23 থেকে যদি ভাগশেষ 3 বিয়োগ করি, বিয়োগ করলে কত থাকে? 20। কত থাকে? এই 20 কে যদি আমি ভাগফল 5 দ্বারা ভাগ করি, তাহলে 4 5 কত? 20। কত? 20। তাহলে 4 বের হয়ে গেল। কত বের হয়ে গেল? 4। এখানে 4 বের করার জন্য কি কি প্রক্রিয়া অবলম্বন করেছি বলেন তো? প্রথমে ভাজ্য। কি করেছি বলেন তো? ভাজ্য। ভাজ্য বিয়োগ। ভাজ্য বিয়োগ কি বলেন তো? ভাগশেষ। কি? ভাগশেষ। তারপর কি করেছি? ভাগ। ভাগ করেছি কি দ্বারা? ভাগফল দ্বারা। কি দ্বারা? ভাগফল দ্বারা। তাহলে এই প্রক্রিয়াগুলো যদি আমি অবলম্বন করি তাহলে আমার কি বের হবে বলেন তো? ভাজক। ক্লিয়ার হয়েছে আপনাদের? ভাজক কিভাবে বের করতে হবে?
এরপর আসবো কি ভাগফল, কি এবার ভাগফল বের করব, ভাগফল। তাহলে ভাগফল হলো কত 5, ভাগফল হলো কত 5। এটাকে কিভাবে কি করব বলেন, 5 বের করতে হবে। তাহলে এগুলো কিন্তু নিঃশেষে বিভাজ্য না হলে সেক্ষেত্রে এই সূত্রগুলো আপনাকে মেইনটেইন করতে হবে। তাহলে ভাগফল 5 বের করতে হলে একই সিস্টেম, ভাজ্য 23 থেকে ভাগশেষ কি করব, বিয়োগ করব। বিয়োগ করে এই জায়গায় যখন 5 দিয়ে ভাগ করতে এই জায়গায় 4 দিয়ে ভাগ করব। কি দিয়ে ভাগ করব, 4 দ্বারা। ক্লিয়ার হয়েছে? তাহলে একই সূত্র আমরা লিখব কি, ভাজ্য। কি লিখব বলেন, ভাজ্য বিয়োগ কি ভাগশেষ, ভাগশেষ, ভাজ্য বিয়োগ ভাগশেষ, তারপর ভাগ। এই জায়গাটা হলো কি বলেন তো, আমরা বের করব হলো ভাগফল। তাহলে আমরা কি দিব এখানে, ভাজক। কি দিব, ভাজক। তাহলে এখানে ভাজক দ্বারা যদি আমি এটাকে ভাগ করি তাহলে আমার কি বের হয়ে যাবে বলেন তো, ভাগফল। কি বের হবে, ভাগফল। তাহলে আমরা ভাগফল নির্ণয়ের সূত্র বুঝতে পেরেছি তো, ভাজ্য বিয়োগ ভাগশেষ ভাগ হলো কি ভাজক। বুঝতে পারছি? আর এমনি কিন্তু নিঃশেষে বিভাজ্য না হলেও মানে নিঃশেষে বিভাজ্য না হলে কিন্তু এই সূত্র, আর যদি নিঃশেষে বিভাজ্য হয় তাহলে কিন্তু ডাইরেক্টলি ভাজক ভাগ হলো ভাজ্য সমান হলো কি ভাগফল। সোজা জিনিস। ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? এখন আমরা ভাগশেষ বের করব। কি বের করব, ভাগশেষ। এই যে ভাগশেষ কত আছে বলুন তো এখানে, এই 3 যদি মিলাইতে চাই তাহলে আমার কি কি কাজ করতে হবে বলেন তো, কি কি কাজ করতে হবে বলেন, 3 বের করতে হলে আমার কি কি কাজ করা লাগবে বলেন। হ্যাঁ, ভাজক গুণন ভাগফল। যদি 4 গুণন 5, 4 5 কত 20, 4 5 কত 20। তো এটা যদি আমি ভাজ্য থেকে বিয়োগ করি, ভাজ্য কত আছে 23, 23 থেকে যদি আমি ভাজক আর ভাগফলের গুণফল বিয়োগ করি তাহলে কিন্তু আমার 23 বিয়োগ হলো কত 20, তাহলে থাকে কত 3। তাহলে কত থাকে 3। তাহলে আমি লিখতে পারি এই জায়গায় কি লিখতে পারি বলেন তো, ভাজক, সরি এই জায়গায় লিখবো আমরা কি লিখবো, এই জায়গায় আমরা কি লিখতে পারি বলেন তো, ভাজ্য। কি ভাজ্য, ভাজ্য বিয়োগ, ভাজ্য বিয়োগ, তারপর হলো কি ভাজক, ভাজক গুণন কি বলেন তো ভাগফল, ভাগফল। আচ্ছা, এই দুটো যদি করি তাহলে সেই ক্ষেত্রে দেখেন ভাজ্য হলো 23, 23 থেকে যদি আমি যেমন ধরেন 23 বিয়োগ ভাজক হলো কত, ভাজক হলো 4 গুণন ভাগফল হলো কত 5। তার মানে 23 23 23 বিয়োগ 4 5 20, 23 থেকে 20 বাদ দিলে থাকে কত 3। তাহলে ভাগশেষ কত আছে বলেন তো 3। এই যে ভাগশেষ কত 3, আমরা কিন্তু এখানে 3 লিখতে পারি।